আজকে আমার আলোচনার বিষয় পুরুষাঙ্গের আগা মোটা গোড়া চিকুন কেন হয় এবং সমাধানে হোমিওপ্যাথি চিকিৎসা। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক যৌন অক্ষমতার রোগী অর্থাৎ পুরুষ রোগী চেম্বারে এসে অথবা ফোনের মাধ্যমে জানতে চান যে তাদের পুরুষাঙ্গের আগা মোটা গোড়া চিকুন কেন হয়েছে। এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। কিছু কিছু পুরুষের দেখা যায় যে জন্মের থেকে লিঙ্গের কিছু সমস্যা থেকে থাকে, অর্থাৎ লিঙ্গে একদিকে বাঁকা থাকে, হয় ডান দিকে অথবা বাম দিকে। আবার দেখা যায় যে আগাটাও একটু মোটা থাকে। আসলে এটা কোনো রোগ নয়, এটা ক্ষুধা প্রদত্ত, আল্লাহ থেকে হয়েছে। এটা আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, সেহেতু এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো ব্যথাও আসবে না, শিরাগুলো ভেসে থাকবে না। কিন্তু কিছু কারণে লিঙ্গের খর্বতা চলে আসে, লিঙ্গের আগা মোটা গোড়া চিকন, লিঙ্গ ছোট হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, একদিকে বেঁকে যায়, ধনুকুরির মতো বেঁকে যায়, গিলিট তৈরি হয় ইত্যাদি। এইগুলো হয়ে থাকে কেন? এইগুলো হওয়ার পিছনে কিছু কারণ আছে। যে মেন কারণ যেটা সেটা হলো হস্তমৈথুন বা মাস্টারবেশন। অতিরিক্ত হস্তমৈথুন করলে লিঙ্গের আগার দিকে মোটা হয়ে যায়, গোড়ার দিকে চিকন হয়ে যায়। আবার অনেকে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে। বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে দেখা যায় যে লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে, সেই শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায়, আবার কিছু কিছু শিরা ছিঁড়েও যেতে পারে। আবার সমকামিতা সমকামিতা করলে সব থেকে বড় যে ক্ষতিটা হয় পুরুষের, সেটা হলো লিঙ্গ ধনুকের মতো বাঁকা হয়ে যায় এবং লিঙ্গের মাঝে একটা গিলিট তৈরি হয়, যে কারণে লিঙ্গ কোনো কোনো সময় দেখা যায় যে একদম নিস্তেজ হয়ে যায়, ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। এটার যদি সার্জারি করা যায়, কোনো কোনো ক্ষেত্রে সার্জারি সাকসেস হয় না, কারণ লিঙ্গের ভিতর কোনো হাড় থাকে না বা কোনো বন থাকে না, থাকে শুধু মাংস এবং রক্তনালী। এই রক্তনালীগুলো খুব সূক্ষ্ম থাকে। গিলিট অপারেশন করলে এই সূক্ষ্ম রক্তনালী সাকসেস না হলে তখন প্যারালাইজড হয়ে যায়, লিঙ্গে কোনো বল থাকে না, একদম নিস্তেজ হয়ে থাকে, প্যারালাইজড হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। তো এই সমস্যাগুলো এই এই কারণগুলোর কারণেই কিন্তু লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে যায়। তো এই আগামোটা গোড়া চিকনের সমাধান করার জন্য অবশ্যই কি কি কারণে সমস্যাগুলো হলো, এই সমস্যা আগে বন্ধ করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। দূরে থেকে কিছু হোমিওপ্যাথি চিকিৎসা আছে, যে চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তো আজকে আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব, যে হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করলে এবং ম্যাসেজ করলে সমস্যার সমাধান করা সম্ভব। আর এই ওষুধগুলো আজকে আমি প্রেসক্রিপশন আকারে বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রেসক্রিপশন মনে করে সেভাবে এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। 1 নম্বর যে ওষুধটি, সেটি হলো বেলিস্পেরিনিস 200 শক্তি। অর্থাৎ হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা ইত্যাদির কারণে লিঙ্গের যত রকম খর্বতা আসছে, লিঙ্গে আগা মোটা গোড়া চিকন, শিরাগুলো ভেসে থাকা, খর্বতা চলে আসা, সব সমস্যার সমাধান বেলিস্পেরিনিস ওষুধটি সক্ষম। তো এই বেলিস্পেরিনিস ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে দিনে 2 বার অর্থাৎ সকালে এবং দুপুরে সেবন করতে হবে 1 মাস। 3 নম্বর সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার। সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার হস্তমৈথুন করার কারণে লিঙ্গের যে খর্বতা আসছে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 3 নম্বর অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। ওষুধটি যৌন অক্ষমতার, বিশেষ করে লিঙ্গের যে খর্বতা, মাস্টারবেশন,
স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা সবকিছু মিলে যত রকম লিঙ্গের খর্বতা আসছে সব ক্ষেত্রে অ্যাগনাসকাস্ট মাদার টিংচার ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। এখন দুইটি হোমিওপ্যাথি মাদার টিংচার ব্যবহারের কথা বলবো, যেটা পেনিসে যে খর্বতা অর্থাৎ আগামোটা গোড়া চিকন এবং সর্বোপরি পেনিসটা ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম। এর জন্য কোনিয়াম মাদার টিংচার, কোনিয়াম মাদার টিংচার ওষুধটি 20 ফোঁটা এবং সঙ্গে মধু 20 ফোঁটা একসাথে মিশিয়ে 5 মিনিট সময় নিয়ে আলতোভাবে ম্যাসেজ করতে হবে, যেন লিঙ্গের শিরার উপরে কোনো প্রেশার না পড়ে এবং বীর্যপাত না হয়ে যায়। 5 মিনিট সময় নিয়ে ম্যাসেজ করতে হবে সকালে এবং দুপুরে। অপর ওষুধটি বেলিস্প্রেনিস মাদার টিংচার। বেলিস্প্রেনিস মাদার টিংচার ওষুধটি পরিমাণ মতো কুসুম গরম পানির ভিতর 40 ফোঁটা ওষুধ মিশিয়ে পাতলা কাপড় ভিজিয়ে লিঙ্গের উপর প্রলেপ দিতে হবে, অন্ডকোষ সহ প্রলেপ দিতে হবে 10 থেকে 15 মিনিট। এটা বিকালে এবং রাত্রে। তো এই মাদার টিংচার ওষুধ দুইটি অর্থাৎ কোনিয়াম মাদার টিংচার, বেলিস্প্রেনিস মাদার টিংচার ওষুধ দুইটি 1 থেকে 3 মাস পর্যন্ত লিঙ্গে ব্যবহার করা যেতে পারে, প্রয়োজনে 6 মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এখন শক্তিকৃত যে ওষুধটি বেলিস্প্রেনিস 200 শক্তি ওষুধটি 1 মাস সেবন করতে হবে এবং সাইডোনিয়া অ্যাগনাসকাস্ট মাদার টিংচার ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে, প্রয়োজনে 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।